ইট ইজ হাই টাইম নিয়ে আর ভাবনা নয়। ইট ইজ হাই টাইম 3টা পদ্ধতি অবলম্বন করে থাকে। ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকলে ভার্বের 2 নাম্বারে ঘুরাই দেওয়া, শেষ, খতম। যেমন ইট ইজ হাই টাইম উই স্টুড অ্যাগেনস্ট কারাপশান, স্ট্যান্ড ছিল ভার্বের 1 নাম্বার, স্ট্যান্ড থেকে স্টুড হয়েছে। ইট ইজ হাই টাইমের পরে টু থাকলে ভার্বের বেস ফর্ম দিয়ে দেবা। ওই সেন্টেন্সটাকে আমি পুনরাবৃত্তি করছি, ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড অ্যাগেনস্ট কারাপশন। আগে উই থাকার কারণে স্টুড দিয়েছি, এখন টু থাকার কারণে স্ট্যান্ড ভার্বের বেস ফর্ম দিয়েছি। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট এবং টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি দিয়ে দেবা। যেমন ইট ইজ হাই টাইম ফর স্ট্যান্ডিং অ্যাগেনস্ট কারাপশন। আবার বলছি ইট ইজ হাই টাইম ফর স্ট্যান্ডিং, এখানে ফর থাকার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন ইট ইজ হাই টাইম নিয়ে। এটি কিন্তু ইউনিভার্সিটি, চাকরির পরীক্ষা এবং একাডেমিকে অনেক অনেক বেশি এসে থাকে, বিশেষ করে এইচএসসি এবং এসএসসিতে অনেক বেশি এসে থাকে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।